শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, কত মানুষকে রাজনৈতিকভাবে হত্যা করা হয়েছে। ৭১ সালের পরে সিরাজ সিকদারকে হত্যা করা হয়েছে। যারাই কি দুঃখ, এই দেশে দেশের পক্ষে কথা বললে বেঁচে থাকা যায় না, দেশের পক্ষে কাজ করলে বেঁচে থাকা যায় না। আজকে সারা জাতি দুঃখ ভ্রাক্রান্ত হৃদয়ে দেখেছে শরীফ ওসমান হাদির মৃত্যু। নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। ক্ষমতার মোহতে এত খারাপ যে স্বৈরাচারদেরকে সব সময় গলায় রশি বেঁধে টেনে নামাইতে হয়, এই ক্ষমতার লিপ্সা মোহ থেকে। যারাই বিগতকালে এই দেশে দেশের পক্ষে কাজ করেছে তাদের বেঁচে থাকতে দেওয়া হয় নাই, ঠিক কিনা? আপনি আগে দেখেন, শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, কত মানুষকে রাজনৈতিকভাবে হত্যা করা হয়েছে। ৭১ সালের পরে সিরাজ সিকদারকে হত্যা করা হয়েছে, হয়েছে না? যারাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য রাখে, দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করে, তাদেরকে আর বেঁচে থাকতে দেওয়া হয় না। এর জন্য আমরাও দায়ী। ভারতীয় আধিপত্যবাদ ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে একজন কথা বললে তাকে টার্গেট করা হয়, 10 জন কথা বললে কাউকেই টার্গেট করা হয় না। তাহলে আজকে আমাদের স্নেহধন্য ছোট ভাই শরীফ ওসমান হাদির এটা শাহাদাত হয়েছে, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাকে শহীদি মৃত্যুর শহীদি মর্যাদা দান করুন। আর বাকি যারা ছাত্র নেতা আছে এনসিপিতে, ইনকিলাব মঞ্চে, তাদেরকে বলবো এবার তোমরা ঝাঁপিয়ে পড়ো মাঠে। বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদের শেষ চিহ্নটুকুনকে মুছে দিতে হবে বাংলাদেশ থেকে, পাশাপাশি মার্কিন আগ্রাসন থেকেও দেশকে রক্ষা করতে হবে। আমি আগেই সংজ্ঞা দিয়েছি, ঈমান আনার পরে বিনা প্রশ্নে আল্লাহর আনুগত্যকে মস্তক পেতে নেবার নাম হচ্ছে ইসলাম, ব্যক্তি হচ্ছে মুসলিম। কিভাবে আত্মসমর্পণ করতে হয়, কিভাবে আনুগত্য প্রদর্শন করতে হয়, কিভাবে আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হয়, উম্মতে মুহাম্মাদীকে তা শিক্ষা দিতে আল্লাহ তাআলা জাতির জনক ইব্রাহিম খলিলের ইতিহাস কোরআন শরীফে তুলে ধরেছেন। সুবহান আল্লাহ তাআলা তার ইমানের পরীক্ষা নিয়েছেন, একটা দুইটা না, 10টা পরীক্ষা দিয়েছেন। কটা পরীক্ষা? কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, ও ইদিবতালা, হযরত ইব্রাহিম প্রথমে ইমানের প্রকাশ করলেন। কিসের প্রকাশ? কিভাবে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুখাপেক্ষী হচ্ছি সেই মহান সত্তার, যিনি আকাশ ও জমিন এত দুভয়ের মাঝে যা আছে সব সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের দলভুক্ত নই। আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। এই যে ইসলাম, স্মরণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইব্রাহিমের রব আল্লাহ যখন ইব্রাহিমকে বলল আসলিম, আনুগত্য প্রদর্শন করো, আত্মসমর্পণ করো, সুবহানাল্লাহ, অর্থাৎ মুসলিম হও। কি হও? তিনি এক বাক্যে বলে দিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিনের জন্য আমি আনুগত্যের মস্তককে বিনা প্রশ্নে নত করে দিলাম, আমি আত্মসমর্পণ করলাম। তারপর তার আনুগত্যের আর আত্মসমর্পণের 10টা পরীক্ষা আল্লাহ নিলেন। আল্লাহ বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করুন যখন ইব্রাহিমের রব ইব্রাহিমের পরীক্ষা নিলেন। সুবহানাল্লাহ, কয়টা পরীক্ষা? ফাতাম্মাহুন, সবগুলো পরীক্ষা তিনি পরিপূর্ণ সফলতার পরিচয় দিলেন, পাশ করলেন।
আল্লাহ ডেকে বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম তোমাকে আমি গোটা মানব জাতির জন্য নেতা বানাবো। এখান থেকে বোঝা যায় মুসলমানদের নেতৃত্ব দিতে নেতাকে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে, মুসলিম হতে হবে। কি হতে হবে? এখানে আপনারা ঠকছেন। আপনারা ভালো নামাজ পড়েন, রোজা রাখেন, ইসলামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসেন, কিন্তু যাদের পিছনে দৌড়ান, যারা আপনাদেরকে নেতৃত্ব দেয়, তাদের কারো কারো ইমানই নাই। কিছু কাফিরুন, কিছু মুশরিকুন, কিছু মুনাফিকুন, বাকি যা আছে মুসলমান বলল 100% দুর্নীতিবাজ, আন্তর্জাতিক কুখ্যাত দুর্নীতিবাজ, চুরি চামারি লুটপাট বেহাপনা বদমাশি লাম্পট্য সব আছে। আপনারা তাদেরকে ইমাম মানতেছেন, কি মানতেছেন? নেতা মানতেছেন। অথচ মুসলিমদেরকে ধর্মীয় ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক অঙ্গনে, শিক্ষাঙ্গনে নেতৃত্ব দিবে ইমানদার। কে? মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম 10টা পরীক্ষা উত্তীর্ণ হলেন। আনুগত্য প্রদর্শনের এই 10 পরীক্ষায় সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল তার 2টা। কয়টা? আল্লাহ নির্দেশ করছেন, যাও তোমার বংশধরদেরকে তাওহীদের দাওয়াত দাও। ওনার অবস্থান ছিল বর্তমান ইরাকের বাবেল শহরে। মানচিত্রে এখন বাবেল নামে কোনো দেশ নাই, সে জায়গার নাম বেবিলন। কি নাম? সে রাষ্ট্রে রাজা ছিল নমরুদ। বাকি সব মানুষ ছিল কেউ নক্ষত্র পূজারী, কেউ চন্দ্র পূজারী, কেউ সূর্য পূজারী, অগ্নি পূজারী, মূর্তি পূজারী। হ্যাঁ, তিনি এসে তার যাকে পিতা বলতেন তাকে, বংশের লোকজনকে বললেন, তোমরা এই সব হাতে বানানো প্রতিকৃতি, মূর্তি, প্রতিমা, ভাস্কর্য এগুলোকে উপাস্য মানো কেন? তোমাদেরকে এরা তৈরি করেনি, বরং তোমরাই এদেরকে তৈরি করছো। এরা আবার তোমাদের খোদা হয় কেমন করে? হ্যাঁ, কথা বলে না। তারা একটা জবাব দিছে, ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে দেখছি এগুলোর ইবাদত করত, আমরাও ইবাদত করি। নাউজুবিল্লাহ বল। বাপ দাদা পূর্বপুরুষ যদি ভালো কাজ করে সেটার অনুসরণ করা যায়, বাপ দাদা ও পূর্বপুরুষ যদি খারাপ কাজ করে, গুনার কাজ করে, সেটার অনুসরণ করা। আমরা কিন্তু বাঙালি সংস্কৃতির নামে পূর্বপুরুষদের খারাপ কাজও করি। কথা বল। যেমন আমাদের দেশে পূর্বের মানুষগুলো একটা কালচার তৈরি করে দিয়ে গেছে, পয়লা বৈশাখ আমরা এটা করতেছি, কারণ বাপদাদা করছে। এটার নাম দিয়েছে সার্বজনীন বাংলার সংস্কৃতি। পুরাটাই সেরেক, পুরোটাই কি? আপনি পয়লা বৈশাখ পালন করতে পারেন, ভালো রান্না করেন, খান, ভালো পোশাক পরুন, আত্মীয় স্বজন দাওয়াত করেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মঙ্গল শোভাযাত্রার নামে যে পয়লা বৈশাখ হয়, এটার আগাগোড়াই শিরক। কথা বলেন। আমি বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে আমি চ্যালেঞ্জ করেছি বছরের পর বছর, 1960 সালের আগে পয়লা বৈশাখ যেভাবে বাংলাদেশে পালন হয় মঙ্গল শোভাযাত্রার নামে, 1960 সালের আগে এর অস্তিত্ব কেউ দেখাতে পারবে না। পশ্চিম বাংলার হিন্দু বুদ্ধিজীবীরা বাংলাদেশের কিছু নিকৃষ্ট বুদ্ধিজীবীকে বাধ্য করে এই হিন্দুয়ানি তরিকায় পয়লা বৈশাখের কালচার চালু করছে। করা যাবে? 21শে ফেব্রুয়ারি আপনারা ফুল দিতে যান, কোথায়? ওখানে ভাষা শহীদরা ঘুমায় আছে, ওরা আছে কবরস্থানে, তো ওখানে ওইটা কি? কথা বলে। এটা সৌদ মিনার, ফজর নামাজ বাদ দিয়া, মুখটাও ধোয় নাই, অজু নাই, গোসল নাই, নগ্ন পায়ে যাইয়া ফুল কয়টা দিয়া চুপচাপ দাঁড়ায় থাকে। এটা একটা প্রস্তর পূজা।
কথা বলেন। জিজ্ঞেস করলে আরে এটা তো চলে আসছে, এটা মানে বাপদাদা করে গেছে, আমরাও না। বাপদাদা যদি খারাপ কাজ করে এটা করা, বাপদাদা পূর্বপুরুষ ভালো কাজ করলে সেটা করা যাবে। কথা বুঝতেছেন? হযরত ইব্রাহিম বুঝালেন, বুঝে না। তিনি বললেন ঠিক আছে, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, এই হাতে বানানো মূর্তি পূজা ছাড়বা না, আমি এদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলছি তোমরা বাড়ি যাওয়ার পরে। ওরা বাড়ি গেল, তিনি বড় একটা কুঠার নিয়ে এই মূর্তি ভাঙ্গা শুরু করলেন। সবগুলো দেবদেবীর নাক নকশা ভাঙ্গা সমান করে দিছে, সব উপুত হয়ে পড়ে আছে, বড় মূর্তিটারে সোজা রাখছে। আল্লাহ পাক বলেন, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ইব্রাহিম হাতে কুঠার নিয়ে মূর্তিগুলোকে ভেঙ্গে জুদাদা, চূর্ণ বিচূর্ণ করে দিল। কি করে দিল? সবচেয়ে বড় মূর্তিটা ছাড়া। ওটারে রাখছেন কেন? কে ভাঙছে জিজ্ঞেস করলে উনি যেন ওইটার কাছে পাঠাইতে পারেন যে ঠাকুর রেজি খাও, এটারে জিজ্ঞেস কর। এই পৃথিবীতে তাওহীদের পক্ষে প্রথম বিপ্লব করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বিপ্লবী কখনো গোপন থাকতে পারে না, পারে? তারা বলতে লাগলো, আমাদের এই দেবদেবী উপাস্যদের সাথে এই কাজ করলো কে? ইন্নাহু লামিনাজ জালিমিন, সে মারাত্মক জালেম, তাতে কোনো সন্দেহ না। লোকজন বুঝে গেছে কাজটা কার। তারা বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউক্বালু লাহু ইব্রাহিম। একজন যুবকের নাম শুনছি, এই মূর্তিগুলোর সমালোচনা করে, লোকেরা তারে ইব্রাহিম বলে ডাকে। সুবহানাল্লাহ। বিপ্লবী তার নাম গোপন রাখতে পারে? বিপ্লবে যে নেতৃত্ব দেয় তার নাম গোপন থাকতে পারে? সবাই ইব্রাহিম খলিলকে ডেকে আনলেন, বললেন, ইব্রাহিম, এই মূর্তিগুলোর এই দশা কি তুমি করছো? তো তিনি তাওরিয়া করলেন, তাওরিয়া, কৌশল, মিথ্যা বলেন নাই, কৌশল করে বললেন, সবচেয়ে বড়টা, এদের মধ্যে যে বড় সেই কাজ করছি, মনে মনে বড় তো আমি, আর ওরা বুঝে নিয়েছে বড় মূর্তি। যদি বিশ্বাস না হয় তাদেরকে জিজ্ঞেস করো, ওরা কথা বলতে পারে? কথা বলে। এখানেই তো হোঁচট খাইছে। ওরা তো আর বলতে পারে না যে মূর্তিগুলো কথা বলতে পারে না, যেগুলো কথাই বলতে পারে না এগুলো আবার উপাস্য হয় কেমন করে? কথা তিন প্রকার, একটা হচ্ছে সিদক, সত্য, আরেকটা হচ্ছে কাযিব, মিথ্যা, আরেকটা হচ্ছে তাওরিয়া, কৌশল। এটা হচ্ছে ইমাম বাইজাভি লিখেছেন, আল কালামুল্লাযী ইয়াহতামিলুল মা'নায়াইন, যে কথাটা দুইটা অর্থ রাখে, একটা ভিতরে একটা বাহিরে। বিপদে বাঁচতে আল্লাহ তাওরিয়াকে জায়েজ করে দিয়েছেন। কি করছেন? জায়েজ করছেন বিপদে বাঁচার জন্য। কথা বুঝেন নাই? যেমন আপনাকে ধরতে পুলিশ আসছে, কথা বলেন, এখন পুলিশ এসে আপনার বউকে জিজ্ঞেস করছে, বদরুদ্দিন কই, সলিমুদ্দিন কই, আর আপনি তো ছাদে পালাইছেন। তা আপনার বউ তাওরিয়া করে বলল, সলিমুদ্দিন ঘরে নাই, ভিতরে আছে, ছাদে আছে। পুলিশ কিন্তু চলে যায়, আপনি বিপদ থেকে বেঁচে গেলেন। কথা বুঝেন নাই? ব্রিটিশ খেদা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যারা আলেম, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ। নাম শুনছে? ওনার হাতে করা ছাত্র ছিল মাওলানা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ, একজন উস্তাদ, একজন ছাত্র। মাহমুদুল হাসান দেওবন্দিকে যখন গ্রেফতার করলো ইংরেজরা,
হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ তখন ছাত্র, খাদেম। তিনি ইংরেজদের বললেন, আমাকেও অ্যারেস্ট করো। বলে কেন? বলে আমার উস্তাদ বৃদ্ধ, তার খেদমত জেলখানায় কে করবে? শুধু উস্তাদের খেদমতের জন্য হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ স্বেচ্ছায় কারাবরণ করলেন। 2 বছর বাল্টার জেলখানায় উস্তাদের খেদমত করলেন। সুবহানাল্লাহ। মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি যখন ইংরেজ খেদাও আন্দোলনে তুখর নেতৃত্ব দিচ্ছেন, দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছেন, তো ইংরেজদের গোয়েন্দা আসছে, উনি মসজিদে বসা, ওনাকে এসে জিজ্ঞেস করতেছে, মাহমুদুল হাসান কাহা হ্যায়? মাহমুদুল হাসান কই? কয় ঠেরো ভাই। কয় ভাই একটু দাঁড়াও। উনি বাইরে যে থুতু ফেলে দূরে দাঁড়ায় বলতেছে, কুছ দের পহলে তো মাহমুদুল হাসান यहीं पे थे। কিছুক্ষণ আগে তো মাহমুদুল হাসান এখানে ছিল। মানে আমি মাহমুদুল হাসান বললে তো ধরা, আমি মাহমুদুল হাসান না বললে মিথ্যা। তো দূরে দাঁড়ায় বলতেছি, একটু আগে মাহমুদুল হাসান তো এখানেই ছিল। তো ইংরেজ গোয়েন্দা ওনারে খুঁজতেছে, আর উনি সেফ এক্সিট। যে তাওরিয়া জায়েজ না হয়তো আপনারা অনেকে নিজেদের বউদের কাছে ফেসে যেতেন। কিছু মানুষের বউ আছে গোয়েন্দার চেয়ে বেশি প্রশ্ন করে, কই ছিলা, কেন, কি খাইছো, কি হয়েছে, যদি, কিন্তু, কেন, এই করতে করতে কিন্তু আপনার ব্লাড প্রেশার বাড়ায় দিবে। ঠিক না? এখানে ভুক্তভোগী আছে, এই জন্য বলতেছে ঠিক। আল্লাহ এটা রাখছে। এটা হচ্ছে তাওরিয়া। এটা কি? প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম তাওরিয়া করে বললেন, যে বড় সে করছে। ওনার মনে আমি তো বড়। যে আল্লাহর তাওহীদে বিশ্বাস করে তার চেয়ে বড় আর কে হয়? আর ওরা ধরে নিছে বড় মূর্তি। সংবাদ চলে গেল নমরুদের কাছে। নমরুদ তার ক্যাবিনেট বসালো, তারও তো সংসদ ছিল। তারপর ওরা সিদ্ধান্ত নিল একটাই শাস্তি, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমকে আগুনে জ্বালাও আর তোমাদের উপাস্যদেরকে সাহায্য করো যদি কিছু একটা করতেই চাও। আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো, কাঠের কামান বানানো হলো, দাউ দাউ করে আগুন জ্বলছে। কাঠের কামানের হাতলে হযরত ইব্রাহিমকে বসায় দিল, হাত পাও বাঁধা। তিনি কতটুকু আনুগত্য প্রদর্শন করছেন, আল্লাহর হুকুমের সামনে কতটুকু আত্মসমর্পণ করেছেন, আল্লাহ দেখতে চাইলেন। আল্লাহ সব জানেন। আল্লাহ দেখাতে চাইলেন ফেরেশতাদেরকে। জিবরিল চলে আসলো, এসে হযরত ইব্রাহিমকে বলল, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল। একটু পরই তোমাকে আগুনে দেওয়া হবে, সাহায্য লাগবে কিনা বলো। পাল্টা জবাবে হযরত ইব্রাহিম বললেন, সাহায্য তো দরকার আছে, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ। সে সাহায্যটা কি তোমার কাছে চাইবো, না যার ভালোবাসায় জীবন উৎসর্গ করতে চলছি সে মহান আল্লাহর কাছে চাইব? এই তো আনুগত্য, আত্মসমর্পণ। সুবহানাল্লাহ। চলে গেলেন জিবরিল, পরীক্ষায় তিনি সফল। কাঠের কামান ঘুরল, রশি কেটে দেওয়া হলো, চলে গেলেন তিনি আগুনে। আগুন তার গায়ে স্পর্শ করার আগে তিনি পড়তে লাগলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। বুখারী শরীফের হাদিস, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে তখন তিনি দোয়াটা পড়েছিলেন। আপনার দোয়াটা মনে রাখবেন। সকাল বিকাল যদি কেউ পড়ে 24 ঘন্টার জন্য নিরাপত্তার চাদর এসে বন্দী হয়ে যাবে। পুরা দোয়াটি হাদিসে আছে, আমি বলি আপনারা শোনেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ফজরের পর 7 বার, মাগরিবের পর 7 বার, 14 বার যে পড়বে আল্লাহ তাআলা তাকে রহমতের চাদরে
লেমিনেটেড করে দিবেন। 24 ঘন্টায় জাদু টোনা, বুলেট বোমা, আপদ বিপদ তার শরীরের কাছে আসতে পারবে না। যেদিন তার মৃত্যু থাকবে সেদিন সে ভুলে থাকবে, পড়তেও পারবে না। হযরত ইব্রাহিম আগুনে গেলেন। আল্লাহ তাআলা মুহূর্তেই আগুনের কুণ্ডলীকে সবুজ বাগান বানায় দিলেন। আজার তাকায় দেখে হযরত ইব্রাহিম সবুজ বাগানে ভ্রমণ করছেন। দুঃখ করে সে বলল, নেমার রব্বু রব্বুকা ইয়া ইব্রাহিম, সত্যি ইব্রাহিম তোমার রব যিনি আল্লাহ, তিনি সর্বোত্তম রব, উনি একমাত্র রব। আমরা তোমাকে আগুনের কোলে তুলে দিলাম, আর তিনি আগুনকে তোমার জন্য ফুল ফলে সুশোভিত গুলিস্তান বানায় দিয়েছে। 3 দিন পর, 7 দিন পর বা 40 দিন পর, 40 দিনের মঠটা দুর্বল, জয়ীফ, কেউ বলছেন মৌজু। 3 দিন পর তিনি বেরিয়ে আসলেন অক্ষত দেহে, একটি পশম তার জ্বলে নাই। তা দেখে নমরুদের সঙ্গী সাথে অনেকেই মুসলমান হয়ে গেল। আল্লাহ পরীক্ষার পর পরীক্ষা নিলেন। আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিম এবার তুমি চলে যাও মক্কায়, এবার তুমি দেশ ছাড়ো। তিনি ইরাক ছেড়ে মিশর হয়ে চলে গেলেন ফিলিস্তিন। কোথায়? আল্লাহ নির্দেশ করলেন, তোমার স্ত্রী হাজেরা আর সন্তান ইসমাইলকে মক্কায় রেখে আসো। তখন মক্কার নাম ছিল বাক্কা। বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু মানে চূর্ণ বিচূর্ণ করা। সুম্মিয়াতিল মাক্কাতু বিবাক্কাতা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জবাবেরা। মক্কাকে বাক্কা বলা হয় এই জন্য, যত অত্যাচারী শাসক মক্কায় ঢুকতে চেয়েছে বেয়াদবি করতে, মক্কা তাদের গর্দানগুলো চূর্ণ করে দিছে। চলে গেলেন হযরত ইব্রাহিম তার স্ত্রী সন্তানকে নিয়ে। আল্লাহর কথায় কোনো প্রশ্ন নাই। নির্জন নিভৃত, ঘর নাই, বাড়ি নাই, খাদ্য নাই, জনমানব কোলাহল মুক্ত মক্কায় রেখে স্ত্রীর কোলে সন্তানটা দিয়া টার্ন নিয়ে চলে যাচ্ছেন, কোনো কথা নাই। বুখারী শরীফের হাদিস, ফানাদাতহু উম্মু ইসমাইল, হযরত ইসমাইলের মা ইব্রাহিমকে ডাক দিলেন। 3 বার ডাকলেন, জবাব নাই। চতুর্থবার হযরত ইব্রাহিমকে হাজেরা প্রশ্ন করলেন, এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহর ফয়সালা? হযরত ইব্রাহিম বললেন, জেনে রেখো হাজেরা, আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর ফয়সালা ছাড়া একটা কদম ফেলার ক্ষমতা রাখে না। তিনি বললেন, ঠিক আছে, আমি আল্লাহর ফয়সালা মেনে নিলাম। আপনারা জানেন হযরত ইসমাইলের পায়ের আঘাতে আল্লাহ জমজম কূপ তৈরি করে দিয়েছে। ইয়ামানের একটা গোত্র ছিল, তাদের নাম ছিল জুরহাম। কি নাম? এরাই ছিল হযরত ইসমাইলের নানার বংশ। তারা মক্কার পাশ দিয়ে, মক্কা শরীফ দিয়ে যাচ্ছিল, পানির সন্ধান পেয়ে আসলো। ওদের পানি দরকার ছিল। এসেই দেখে এক সুন্দর পানির ফোয়ারা, পাশে বসে আছে স্বর্গীয় চেহারাধারী এক মহিষী নারী, আর তার কোলে হীরকখণ্ডের চেয়ে সুন্দর এক সমুজ্জ্বল শিশু বাচ্চা। ওরা বুঝে গেছে এ নারী যেই সেই নারী না। অনুমতি চাইছে, মা পানি পান করব? তিনি বলেছেন, কূপ তো আল্লাহর, আল্লাহর বান্দাদের জন্য এই কূপ কিয়ামত তক খোলা থাকবে। পানি পান করি পরিতৃপ্ত হয়ে তারা বলল, আমরা আর দেশে যাব না, আপনার আশেপাশে থাকতে চাই। শুরু হয়ে গেল মক্কা নগরীর গোড়াপত্তন। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, হযরত ইসমাইল যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলেন, 7 বছর, কোনো মুফাসসিরের মতে 13 বছর পরে হযরত ইব্রাহিম ফিরে আসলেন। কলিজার টুকরা সন্তানকে বুকে লাগালেন। সন্তানের স্নেহের ভালোবাসার ঢেউ হযরত ইব্রাহিমের কলিজায় যখন আন্দোলন সৃষ্টি করে দিল, আল্লাহ পরপর 3 রাত স্বপ্ন দেখালেন, যে জিনিসটার প্রতি তোমার দিলের টান বেশি সেটা আমার জন্য কোরবান করো।
তিনি বুঝে গেলেন আল্লাহ কি চান। সন্তানকে ডেকে বুকের সাথে বুক লাগিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। প্রিয় বৎস, আমি দেখছি তোমাকে আমি জবা করছি স্বপ্নে। ইব্রাহিম পয়গম্বর, তার ছেলে ইসমাইলও পয়গম্বর। হযরত ইসমাইল বুঝতে পারলেন আমার বাবা নবী, নবীর স্বপ্ন স্বপ্ন নয়, ওয়াহি। বলেন ইয়া আবাতি ফাল মা তু'মার, পিতা যা হুকুম তা করো। তারপর জানেন মিনাতে নিয়ে গেলেন, হাত পা বেঁধে। আল্লাহ বলেন এবার যে কথাটা, যে শিক্ষাটা দিতে এত কথা বললাম, আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করে ফেলল, সুবহানাল্লাহ, আর পিতা সন্তানকে চিৎ করে শুইয়ে দিল জবাই করতে, সুবহানাল্লাহ। আল্লাহ জবাই চান নাই, আল্লাহ এরাদা দেখছেন। কি এরাদা বুঝেন? ইচ্ছা, এটাই তো মূল, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া, আমি ডেকে বললাম ওহে ইব্রাহিম, স্বপ্নকে তুমি সত্য বানাই দিছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি মুহসিন বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। দুম্বা পাঠালাম, জবাই করো। আমি দেখতে চেয়েছিলাম তুমিও তোমার সন্তান আত্মসমর্পণ করো কিনা, আমি সেটা দেখে নিলাম। তোমাদের পিতা পুত্র দুজনকে দায়িত্ব দিলাম পুরস্কার হিসেবে, এখন থেকে আমার ঘর কাবা তৈরি শুরু করে দাও। ইসলাম কি? আত্মসমর্পণ। ঈমান আনার পরে আল্লাহর আনুগত্যকে বিনা প্রশ্নে গ্রহণ করার নাম ইসলাম। এখন আসেন সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতের যে ব্যাখ্যাটা এতক্ষণ দিলাম, শিক্ষা কি? আল্লাহ মুমিনদেরকে বলেছেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আয়াতে শুরু করলেন ঈমান দিয়ে, শেষ করলেন ইসলাম দিয়ে, মাঝখানে তাকওয়া। মাঝখানে কি? তার মানে হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন আল্লাহর কাছ থেকে এনেছেন, ওই দিনকে পুরাপুরি বিশ্বাস করার নাম ঈমান। ঈমান আনার পরে ওই দিন ইসলামের সমস্ত বিধানকে মানাই আল্লাহর আনুগত্য, আর সেটা হচ্ছে ইসলাম। আর এই যে দিন ইসলামের সমস্ত বিধানকে মেনে নিবেন, এটার আরেক নাম তাকওয়া। কি? হালালগুলো মানা, হারামগুলো ছাড়া, হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া। এজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ইমানদারগণ তোমরা যথার্থভাবে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমরা পরিপূর্ণ মুসলিম হব, আমরা মুমিন, এতে সন্দেহ নাই। এখন পরিপূর্ণ মুসলিম হতে আমাদের চালান কি? তাকওয়া। এই তাকওয়া ভিত্তিক জীবন যাপনের মাধ্যমেই আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারি। আর তাকওয়ার হচ্ছে আহকামে শারঈয়া, শরীয়তের বিধানগুলোকে বিনা প্রশ্নে মেনে নেওয়া, হালালগুলোকে গ্রহণ করা, হারামগুলোকে ছেড়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে কবুল করুন।